যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় বাজারে এর প্রভাব শুরু হয়ে গেছে। বিশ্ববাজারে তেলের দাম সামান্য কমেছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতা না আসায় দামে বড় পতন হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ২৮ মে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেল প্রতি ৩৫ সেন্ট বা ০.৩৭% কমে দাঁড়িয়েছে $৯৩.৩৬। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউআইয়ের দাম ৬৩ সেন্ট বা ০.৭১% কমে $৮৮.২৭ নেমেছে। অন্যদিকে বেশি লেনদেন হওয়ায় আগস্টের ব্রেন্ট ফিউচার্স ৪৬ সেন্ট বা ০.৫০% কমে $৯২.২৪ দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। এই সময়ে ব্রেন্টের দাম ৮% বেশি কমেছে। গত সপ্তাহে যেখানে দাম $১০৯.৪৭ পর্যন্ত উঠেছিল, সেখানে তা নেমে আসে $৮৭.১১। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা, সম্ভাব্য যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় চালুর গুঞ্জনের কারণে বাজারে এমন ওঠানামা হচ্ছে। বিশ্বে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে বৃহস্পতিবার একটি সমঝোতায় পৌঁছেছে। তবে এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি অনুমোদন দেননি। এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে এখনও কিছু জটিলতা রয়েছে। বিশেষ করে ইউরেনিয়াম মজুত ও সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।